বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা সামনে আসছে এবং চতুর্থ প্রার্থী তালিকা যেটা আমরা জানতে পারছি সেটা সামনে আসছে। প্রীতিশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতিশ, বিস্তারিত জানবো। আজ রাতে অথবা কাল সকালের মধ্যেই কিন্তু চতুর্থ দফার যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা হয়ে যাবে বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে। এবং এই যে প্রার্থী তালিকা, সেই প্রার্থীর মধ্যে সম্ভাব্য যে প্রার্থী তালিকা, অর্থাৎ সম্ভাব্য যাদের নাম থাকার সম্ভাবনা রয়েছে, আমি একটু সংক্ষেপে জানানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে মেদিনীপুর থেকে এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতী ঘোষ, এমনটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও দিলীপ ঘোষকে, অর্থাৎ মেদিনীপুরের যে আসনে দিলীপ ঘোষ দাঁড়িয়েছিলেন সেই আসনে ভারতী ঘোষকে দিয়ে মহিলা সিট, অর্থাৎ সেখানে জুন মালিয়া দাঁড়িয়েছেন এবং মহিলার পরিবর্তে মহিলা যে প্রার্থী, সেই প্রার্থী কিন্তু ভাবনা চিন্তা রয়েছে বিজেপি, এবং তার জন্যই কিন্তু ভারতী ঘোষকে সেখানে ক্যান্ডিডেট করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষকে কিন্তু বর্তমান দুর্গাপুর সেখানে কিন্তু স্থানান্তরিত করা হচ্ছে, অর্থাৎ যেখানে এস আলুওয়ালিয়া ছিলেন, এবং এস আলুওয়ালিয়া এবার কিন্তু টিকিট পাবেন না, প্রার্থী হবেন না, এমনটা জোরালোভাবে সম্ভাবনা রয়েছে। সেখান থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করা হবে, অর্থাৎ বর্তমান দুর্গাপুর থেকে। এছাড়াও দক্ষিণ কলকাতায় সম্ভাব্য প্রার্থী কিন্তু হচ্ছেন বৈশালী ডালমিয়া, এমনটাও একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও দমদম লোকসভা কেন্দ্র থেকে সৌগত রায়, অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিলভদ্র দত্ত, এমনটাও কিন্তু সম্ভাবনা। এছাড়াও একেবারে অনেক ধন্যবাদ প্রীতিশ।